কবর জিয়ারত করার কথাও হাদিস শরীফে আছে, কিন্তু নির্দিষ্ট কোন দিন তারিখ যে 40তম দিনে বার্ষিকীতে কবর জিয়ারত করলে বিশেষ ফায়দা, না, এরকম কিছুই নেই। যেই কোনো দিন যেই কোনো সময় আপনার সুযোগ মতো আপনি যান, কবর জিয়ারত করেন। আপনার বাবার কবর জিয়ারত করবেন, আজকে আপনি সুযোগ পেয়েছেন, আজকে যান। কালকে পেয়েছেন, কালকে যান। 2 দিন পরে পাচ্ছেন, 2 দিন পরে যান। 2 দিন আগে পাচ্ছেন, এটা বার্ষিকীর সাথে সম্পৃক্ত হতে হবে, এটার কোনো বিষয় ইসলামে নাই। কাজে এই ধরনের দিন তারিখ নির্দিষ্ট করা এটা সম্পূর্ণ একটি বিদআত, নব আবিষ্কৃত বস্তু। এটা ইসলামে কোথাও বলা হয় নাই। হাদিস শরীফে কি আছে? সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে আহমদের 13,487 নম্বর বর্ণনা এবং সহিহুল জামি কিতাবের 4,584 নম্বর বর্ণনা সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুরিকুল কলবা ওয়া তুদমিউল আইনা ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া লা তাকুলু হুজরা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। নবীজি বলেন, এক সময় আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ইসলামের প্রথম দিকে এক সময় নবীজি সাহাবায়ে কেরামকেও, মুসলমানদেরকেও কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে তিনি আবার যখন মনে করলেন যে হ্যাঁ, এখন অনুমতি দেওয়া যায়, সুযোগ এসেছে, তখন অনুমতি দিয়ে বললেন, আলা ফাজুরুহা, হ্যাঁ, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ এতে অনেক লাভ আছে। এটা অন্তরকে নরম করে, তরিকুল কলব, এটা অন্তরকে কি করে? নরম করে দেয়। অন্তর নরম হয়, কবরের কাছে গেলে কবরের কথা মনে পড়ে, এই কথা অন্তত মনে আসে, একদিন আমাকেও মরতে হবে, মনটা নরম হয় এবং চোখ অশ্রুসিক্ত হয়, চোখ দিয়ে পানি ঝরে। অন্তর নরম হওয়ার একটা আলামত। আর ওয়াতুযাক্কিরুল আখিরা, এটা আখিরাতের কথা মানুষকে স্মরণ করায়। এই জন্য নবীজি বলেন, এখন তোমরা কবর জিয়ারত করো, তবে খবরদার সেখানে গিয়ে আজে বাজে কথা বলো না। ওয়ালা তাকুলু হুজরা আয় কাওলান ফাহিশা, আজে বাজে কথা সেখানে বলো না। বাস সেখানে কবর জিয়ারত করার জন্য যে তরিকার, যে রীতি বলা আছে, এভাবে শুধু কবর জিয়ারত করে চলে আসবে। কবরের সেখানে গিয়ে বিভিন্ন আয়োজন করা, যেটা ওরস কেন্দ্রিক হয়ে থাকে। ওরসের প্রচলন আছে না? অথচ স্পষ্ট হাদিস বিরোধী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফ 2042, মুসনাদে আহমদ 8790, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবীজি বলেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানায়ো না, মানে এই জায়গায় আনন্দের জায়গা বানায়ো না। ওরসে গিয়ে সব কান্নাকাটি করে, কি বলেন? চতুর্পাশে যেইভাবে দোকান টোকান বসায় আর যেইভাবে লোকজনের আনাগোনা, উদ্দেশ্য যদিও ছিল এক সময়, হয়তো কেউ চিন্তা করছিল এখানে কোনো বুজুর্গের জন্য দোয়া হবে, কিন্তু সেটা একেবারেই মানে বিলুপ্ত প্রায়। সেখানে এই ধরনের কিছুই তো খুঁজে পাওয়া বড় মুশকিল, হয়তো কেউ করে কিনা আল্লাহ মালুম। কিন্তু বাকি প্রাসঙ্গিক যে বিষয়গুলো হলো, এগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, এগুলো সম্পূর্ণ অবৈধ এবং নাজায়েজ, যা নবীজির এই হাদিস দ্বারা নিষেধ। নবীজি বলছেন, লা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানায়ো না, মানে ঈদের জায়গা, আনন্দের ক্ষেত্র বানায়ো না। কারণ কবরস্থান আনন্দ করার জায়গা না। কবরস্থান কবর জিয়ারত করে মন নরম করা, চোখকে অশ্রুসিক্ত করা, এই জন্য হচ্ছে কবরস্থান। এখানে আখিরাতের কথা স্মরণ পড়বে, সেখান থেকে পটকা আর বিভিন্ন মিষ্টি মিঠাই কিনা এই জন্য যাওয়া, এটা কোনো কারণ হতে পারে না। এই জাতীয় সিস্টেমটা, এটা অবশ্যই এই হাদিসের আলোকে নিষিদ্ধ। কাজে এমন কিছু যেন কবরকে ঘিরে না হয়। আপনি দোয়া করবেন, করেন, যে কোনো সময়ে যান। বিশেষ তারিখ কেন হবে, বিশেষ দিন কেন হবে, আর এই আনন্দ ফুর্তির আয়োজন কেন হবে, সেখানে এগুলো কেন হবে? দোয়া করবেন, করে আসেন, অসুবিধার তো কিছু নেই। সেটা সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে যেন হয়, এমনভাবে যেন হয় মনটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়, চোখ দিয়ে পানি বের হয়, এমন পরিবেশ যেন হয়। এবং সেটা সম্মিলিত হতে হবে এমন না আপনার যখন সুযোগ আপনি গেলেন, বিশেষ কোনো দিন তারিখকে ধার্য করে করা, যা ওরসের ক্ষেত্রে করা হয়, এটা সম্পূর্ণ ইসলামী তরিকা এবং নিয়ম বিরোধী। নবীজির এই হাদিস সম্পূর্ণ বিরোধী।